হাই ফ্রেন্ড, তো আজকে আমি করছি চারাপোনার ঝোল উচ্ছে আলু দিয়ে। তো চারাপোনা মাছগুলিকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ছোট্ট একটা লাইক কমেন্ট করবেন ও শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, মাছগুলিকে ভেজে তুলে নেব। তো তেল গরম হয়ে গেছে, ধোয়া বেরাচ্ছে। এখন আমি মাছগুলিকে ছেড়ে দেবো। এভাবে চারাপোনা ঝোল করে দেখতে পারেন, দারুণ খেতে লাগে। আর উচ্ছে পিঠে ভাবটাও লাগে না, দারুণ খেতে লাগে। অনেকে তো উচ্ছে খেতে চায় না, তো এইভাবে যদি চারাপোনা ঝোল করেন সেগুলো সবাই উচ্ছেটাও খেয়ে নেবে। বিশেষ করে বাচ্চারাও এইভাবে চারাপোনা ঝোল করে দিলে খেয়ে নেবে। তো মাছটা আমি ভাজা করে নিচ্ছি, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো মাছটা ভাজা হতে হতে আমি এদিকে এই মশলাটা করে নেব। লঙ্কা নিয়ে নিচ্ছি 3টে। তো এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, অল্প নিয়েছি। আদা, জিরে, ধনে এটাকে আমি বেটে নেব। মাছটা ডুবতে ভেজে নিয়েছি ভালো করে, লাল লাল করে। নামিয়ে নেব। ওই একই তেলের ভিতরে আমি উচ্ছে আর আলুগুলোকে ভেজে নেব। উচ্ছে আর আলুটা ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিলে কিছুটা লাগবে না। লবণ, হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এই যে আমি ভিডিও করছি, এই যে চিৎকার করছে একজন, আমাকে খুব ডিস্টার্ব করছে। চালটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে মশলাটা বেটে নিয়েছি, তো মশলাটা দিয়ে দেবো। বাটিটা ভাসিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। পরে আমি লবণটা চেক করে নেবো, যদি লাগে তো একটু দেবো। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসে। তো মশলাটা কষে গেছে, এই যে উঠে আসছে কড়াই থেকে। তো আমি এখন জল অ্যাড করবো। জল দিয়ে একটু ঢেকে ফুটতে দেবো। জলটা ফুটে গেছে, এখন মাছগুলি ছেড়ে দেবো। বেশি মাখা মাখা করবো না, একটু ঝোল ঝোল রাখবো। এসব তরকারি বেশি মাখা মাখা করলে ভালো লাগে না। একটু ফুটতে দেবো, তারপর নামিয়ে নিয়ে ফোড়ন দেবো। তো ফুটে গেছে, এখন আমি নামিয়ে নিয়ে ফোড়ন দেবো। ওই একই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে এসছে। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, কালো জিরে, ফোড়নটাকে একটু ভাজা হতে দেবো। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলি ঢেলে দেবো। ঢেকে দেব। তো হয়ে গেছে চারাপোনা উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। তো লবণটা চেক করে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি নামিয়ে নেব। তো আপনারা যারা
চ্যানেলটাকে দেখছেন, রান্নাগুলি ফলো করছেন, সকলকে ধন্যবাদ জানাই। যারা লাইক কমেন্ট করছেন, এভাবে আমার পাশে থাকুন। তো আমি তাহলে এগিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতায় অনেকটা এগিয়ে গেছি। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। নামিয়ে নিয়েছি উচ্ছে আলু দিয়ে চারাপোনা ঝোল। দারুণ খেতে লাগে, বাড়িতে করে কমেন্টে লিখে জানাবেন। টাটা, বাই বাই।